মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এ কেমন বিয়ে, আর কৃষ্ণ ভক্তদের বিয়ে কি এমনটাই হয়? এমন বিয়ে দেখে আমি তো অবাক। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে যদি বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে তার বুকিং কেমনভাবে করবেন, তার তথ্য আপনারা জানতে চেয়েছেন। এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের মায়াপুর ব্লগ এখন আছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের রাজাপুর জগন্নাথ মন্দিরে। সেখানে কিন্তু আজ হবে এক বৈদিক বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠান কেমনভাবে হয় তার পুরোপুরি ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এসে উপস্থিত হয়েছি সেই বিবাহ অনুষ্ঠান। আর যেখানে হবে বিবাহ অনুষ্ঠানটি সেটি হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী রেখে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা অনেকেই ভাবেন না যে কৃষ্ণ ভক্তরা বা ইস্কনের ভক্তরা তারা কি বিবাহ করে, আর যদি করে থাকে কেমনভাবে করে, তার সমস্ত ডিটেলস আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমাদের বর বাবাজি কিন্তু এসে উপস্থিত হয়েছে, আর তাকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছে সুন্দর হরিনামের মধ্যে দিয়ে কনে পক্ষের যে সমস্ত গার্জিয়ানরা রয়েছে তারা। এবং এর পরপর কিন্তু মেয়ে এসে উপস্থিত হবে, তারপর সমস্ত রকম রীতিনীতি সুন্দরভাবে পালন করা হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কনে এসেও কিন্তু উপস্থিত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা বলেন না যে বিয়ে হবে, ড্যান্স হবে না, ডিজে হবে না, এমনটা কিন্তু নয়। বৈদিক বিবাহ অনুষ্ঠান, এই যে সনাতন ধর্মে এই বিবাহ কিন্তু অত্যন্ত পবিত্র একটা বিবাহ বন্ধন। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটি শুভ দৃষ্টি। একটা মেয়ে এবং ছেলে বছরের পর বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। প্রিয় বন্ধুরা, শুভ দৃষ্টির পর একে একে হবে মালা বদল, তারপর হবে সিঁদুর দান, হবে অগ্নি সাক্ষী করে হবে এই বৈদিক বিবাহ অনুষ্ঠান। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এই বিবাহ স্থানটি যেখানে হয়ে থাকে এই বৈদিক মন্ত্রগুলো কিন্তু অত্যন্ত পবিত্র। কেননা এই পবিত্র মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে এই যে বিবাহ স্থানে এখানে কিন্তু এসে উপস্থিত হন দেব দেবতাগণ, আর তাঁরা কিন্তু আশীর্বাদ করেন এই যে সুন্দর বিবাহ অনুষ্ঠান যাদের হচ্ছে তাদেরকে। তো আপনারা যারা উপস্থিত থাকবেন এই স্থানটার পবিত্রতা আপনারা বজায় রাখার চেষ্টা করবেন সুন্দর হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা এদের আশীর্বাদ করবেন, এদের পরবর্তী জীবন যেন খুব সুখের হয়, তারা যেন গৃহটাকে একটা গৃহ মন্দিরে পরিপূর্ণ করতে পারে। প্রিয় বন্ধুরা, এই বৈদিক বিবাহ অনুষ্ঠানে বর্তমান দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় মদমাতালদের উৎপাত থাকে। কেননা এখন বিবাহ অনুষ্ঠান থেকে বাড়িতে কেউ মারা গেলে এবং একটা বাচ্চা হলেও সেখানে মদ বা এই জাতীয় জিনিস না দিলে নাকি আত্মীয় স্বজনদের কোনো রকমভাবে আপ্যায়নটা ঠিক করা হয়ে ওঠে না। তো যাই হোক, এগুলোকে আপনাদের ব্যক্তিগত মত। তো কিন্তু বর্তমান বৈদিক বিবাহ অনুষ্ঠান বা এরকম বিবাহ অনুষ্ঠানে কি হচ্ছে, বিভিন্ন রকম প্রাণী হত্যার মধ্যে দিয়ে কিন্তু আমার আত্মীয় স্বজনদের আমরা কিন্তু ইন্দ্রতৃপ্তি করিয়ে থাকি। এগুলো করানো অ্যাকচুয়ালি উচিত নয়। কেননা আমাদের একটা শুভ কাজে যদি হাজার হাজার মুরগি, হাজার হাজার ছাগল বা খাসির এরকম জীবন যায়, তাহলে সেটা তো কোনো রকম পবিত্র কোনো বিবাহ অনুষ্ঠান হতে পারে না, তাই না? সেই বিবাহ অনুষ্ঠান সত্যি একটা শ্মশানে পরিণত হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের রাজাপুরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী রেখে এই শুভ বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হচ্ছে। আপনারা তো এবার বুঝতেই পাচ্ছেন যে এই বিবাহ অনুষ্ঠানগুলো কেমনভাবে হয়ে থাকে। এবার অনেকেই আপনারা বলবেন যে প্রভু, এই মায়াপুরে কেমনভাবে আমরা বিবাহ অনুষ্ঠান আমার প্রিয়জনের সঙ্গে আমি করব, তার ডিটেলস কি আপনি আমাদের দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তো আপনারা যখন আপনার এই শুভ কাজটি করাতে চাইছেন, তাহলে আপনার বিবাহ অনুষ্ঠানের বেশ কয়েকদিন আগে এসে উপস্থিত হতে হবে শ্রীধাম মায়াপুরে। আর মায়াপুরে এসে আপনাদের কিন্তু কথা বলতে হবে। আর আমি বলবো, মায়াপুরের রয়েছে একটি জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে এসে কিন্তু আপনারা কথা বলতে পারেন। মন্দিরের মধ্যে দেখবেন একজন ভক্ত টেবিলে বসে আছেন, তো তার সঙ্গে কথা বলবেন, তিনি কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবে। এখানকার বুকিংয়ের ব্যবস্থা কী আছে, কেমনভাবে বিবাহ অনুষ্ঠান আপনি সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ ডিটেলস। আর আপনি যদি চান প্রত্যেক ভক্তদের এই জগন্নাথের মহাপ্রসাদও কিন্তু আপনার রিলেটিভদের পাওয়াতে পারেন, তারা কিন্তু অত্যন্ত খুশি হবে, বিশ্বাস করুন। কারণ অনেকেই আছে তারা কিন্তু এরকমভাবে তারা বিভিন্ন রকম স্পিরিচুয়াল জীবনের সঙ্গে, লাইফের সঙ্গে তারা যুক্ত নয়, ভক্তি জীবনের সঙ্গে যুক্ত নয়, অথচ তাদের বিবাহ অনুষ্ঠানটা কিন্তু এরকমভাবে হয়ে থাকে। আপনারা যে কেউ চাইলে এখানে কিন্তু অনুষ্ঠান করাতে পারেন।
কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের বিবাহ অনুষ্ঠান যেন সুন্দরভাবে নিয়মকানুনের মধ্যে দিয়ে হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন হচ্ছে হস্তবন্ধন। প্রিয় বন্ধুরা, আমরা বলি না যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গিয়েই বলি, ব্রাহ্মণের কানে কানে গিয়ে বলে থাকি যে ঠাকুর মশাই যতটা শর্টকাটের মধ্যে দিয়ে সম্ভব বিবাহ অনুষ্ঠানটি করিয়ে দিন। কিন্তু কেন? বিবাহ হচ্ছে একটা অত্যন্ত পবিত্র একটা বন্ধন। এই বন্ধন একটা কি বলবো, ছেলে এবং মেয়ের সারাটা জীবনের একটি ব্যাপার। আর সেই বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে চলেছে, সেটা যেন সঠিক নিয়মকানুনের মধ্যে দিয়ে হয়ে থাকে, সেই দৃষ্টিটা আপনারা একটু রাখবেন। এটা গার্জিয়ান পক্ষদের কাছে আমার বিনম্র অনুরোধ, এই জিনিসটা আপনারা একটু দৃষ্টি সহকারে দেখবেন। দেখুন, বিবাহ ক্ষেত্রে আমরা লাখো লাখো টাকা খরচ করি, কিন্তু এই বিবাহ অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় সেই দিকটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু নজর দিয়ে দেখি না, যেটাকে কেন্দ্র করেই এই বিশাল অনুষ্ঠানটি, আর সেই কথাটাই হয়তো আমরা ভুলে যেতে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি আপনাদের কখনো যদি সুযোগ হয় এই বৈদিক বিবাহ অনুষ্ঠানে আপনারা বিনা নিমন্ত্রণেই কিন্তু জয়েন্ট করতে পারেন। কেমনভাবে জয়েন্ট করবে চলুন জেনে নিই। যে কোনো বিবাহের ডেটে, যে বিবাহের ডেটগুলো দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট, তেমন কোনো ডেটে আপনারা চলে আসবেন শ্রীধাম মায়াপুরে। আর মায়াপুরের কাছেই রয়েছে এই রাজাপুর জগন্নাথ মন্দির, এটা ইসকন দ্বারাই পরিচালিত। এই জগন্নাথ মন্দিরেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিবাহগুলো হয়ে থাকে ভক্তদের এবং যারা বাইরে থেকে আসেন। তো আপনারা আসবেন, এসে এই মন্দিরের মধ্যেই কিন্তু এই বিবাহ অনুষ্ঠানটি হয়ে থাকে। আপনারা কিন্তু বসেই বিবাহ অনুষ্ঠানটি দর্শন করতে পারেন। তো এবার আসি, এই বিবাহ অনুষ্ঠানে খাবার দাবারের কি ব্যবস্থা থাকে। আপনারা যেমনভাবে প্লেট করবেন ঠিক তেমনভাবে। আপনারা যদি চান যে আপনার প্রিয়জনের যে রিলেটিভরা আসছেন তাদেরকে আপনারা খুব সুন্দরভাবে অনেকগুলো আইটেম খাওয়াতে চান, আপনারা কিন্তু খাওয়াতে পারেন। আপনারা জানেন যে নিরামিষ আইটেমের মধ্যে অনেক আইটেম হয়, অনেক রকম পদ হয়ে থাকে, আর জগন্নাথের তো 56 ভোগ আছেই আছে। তো দেখুন না, আপনার প্রিয়জনের বিবাহ কোনো এরকম সুন্দরভাবে করাতে পারেন কি না, তাহলে কিন্তু আপনার মানসিকভাবে আপনি অনেক শান্তি পাবেন, বিশ্বাস করুন। তো যাই হোক, আপনারা যে বিবাহ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তো আমাদের যিনি প্রভুজি রয়েছেন এবং যিনি মাতাজি রয়েছেন তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন সুন্দরভাবে একটি কৃষ্ণময় পরিবার তিনি গঠন করতে পারেন এবং তাদের সংসার যেন, তাদের গৃহস্থ যেন একটা কৃষ্ণের পরিবার হয়ে উঠতে পারে। প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি কি বলতেন জানেন তো, আমাদের প্রত্যেকটা পরিবার যেন একটা কৃষ্ণময় পরিবারের হয়ে উঠতে পারে, আর আপনার বাড়িটা যেন একটা কৃষ্ণের মন্দিরে পরিপূর্ণ হতে পারে। এই জিনিসটা আমাদের নজর দেওয়া উচিত। আপনারা ভাবুন তো, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা প্রত্যেকে যদি আমাদের নিজস্ব ধর্মটাকে আমরা সুন্দরভাবে পালন করি, তাহলে হয়তো আমরা এত অধঃপতনের দিকে আগাতাম না। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের সন্তানদের এবং আমাদের পরিবারের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব ধর্মটাকে আমরা সুন্দরভাবে পালন করব, অপরের ধর্মটাকে আমরা রেসপেক্ট করব। অপরের ধর্ম পালন করার কোনো রকম কোনো প্রয়োজন নেই, নিজের ধর্মটাকে পালন করুন, অপরের ধর্মকে সম্মান করুন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে সিঁদুর দানের মতন একটা পবিত্র দান, যে দানের মধ্যে দিয়ে একটা মেয়ের কিন্তু জীবন কিন্তু বদলে যায়, রঙিন হয়ে যায় তার একটা জীবন। কারণ সে সমস্ত দায়িত্ব কিন্তু একটা পুরুষের ওপর চলে আসে এবং তাকে রক্ষণবেক্ষণ সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু একটা পুরুষের ওপর চলে আসে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাতজোড় অনুরোধ, আপনারা যারা আছেন বা এই ভিডিওটি কন্টিনিউ দেখছেন, অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা চাইবেন যে আপনার পরবর্তী যদি কেউ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, অবশ্যই সেটি যেন সুন্দর নিয়মকানুনের মধ্যে দিয়েই যেন আমাদের এই বৈদিক বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, এই জিনিসটা আপনারা একটু নজর রাখবেন। প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো সত্যি একটু মাথায় রাখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন শীতের সিঁদুরের মধ্যে দিয়ে কিন্তু মেয়েরটা গ্ল্যামারটাই চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবার লজ্জা বস্ত্রটা তার মাথার উপর দিয়ে দেওয়া হলো, আর এমনভাবেই কিন্তু বৈদিক বিবাহ অনুষ্ঠানটি প্রিয় বন্ধুরা, জানেন তো, অগ্নিকে সাক্ষী রেখে এই সিঁদুর দান, এই বিবাহ অনুষ্ঠানটি কিন্তু সনাতন ধর্মে যুগ যুগ ধরে হয়ে এসেছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়াপুরের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, এই বৈদিক বিবাহ অনুষ্ঠান কি জয়।
সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হরে কৃষ্ণা।